বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা 200 বছর হায়াত পেয়েছে। এই 200 বছর হায়াত পেয়ে বান্দা এমন কোনো অপরাধ নাই, এমন কোনো জুলুম নাই মানুষের উপরে করে নাই, এমন কোনো গুনাহ নাই করে নাই। সে যখন মারা গেল তার সমাজের মানুষগুলো তার লাশটাকে নিয়ে নর্দমায় ফেলে দিল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মূসার কাছে খবর পাঠালেন। জিবরাইল এসে বললেন, ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠাইছেন ওই নর্দমার উপরে আল্লাহর একজন বান্দা পড়ে আছে, মানুষগুলো তাকে নিয়ে সেখানে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ খবর পাঠাইছে, রে মূসা, এই বান্দাকে এনে যদি কাপন পড়ায়া জানাজা দিয়া দাফন করে দিতে পারো, আর এই বান্দার জানাজায় যারা উপস্থিত হবে আল্লাহ তাআলা তার পিছনের সামনের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। অথচ সে নাফরমানি করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন জুলুম নাই করে নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মূসার কাছে খবর পাঠালেন। মূসা নর্দমার থেকে তুলে নিয়ে কাপন পড়ায়া সমস্ত জায়গায় আলান করে দিলেন, এক আল্লাহর বান্দার জানাজা হবে, যারা জানাজার নামাজে উপস্থিত হবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেবে। মানুষগুলো সবাই ময়দানে সমাবেত হলো, সবাই ময়দানে সমাবেত হলো তার জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়লেন, পড়ার পর উপস্থিত জনতা বললেন, ও মূসা, এই বান্দার জানাজার নামাজ পড়লাম, আর তুমি বললা জানাজার নামাজ পড়ার কারণে আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। এমন মানুষটার চেহারা না দেখে আমরা এখান থেকে যাব না, তোমরা এই মানুষটার চেহারা আমাদেরকে একটু দেখাও। যখন মূসা আলাইহিস সালাম এই আল্লাহর বান্দার কাপনের মুখটা খুলে দিয়ে চেহারাটা দেখালেন, মানুষগুলো বলল, মূসা, এই লোকের জানাজা বুঝি তুমি আমাদেরকে দিয়া পড়াইলা? সারা বছর আল্লাহর নাফরমানি করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই, মানুষের উপর জুলুম করেছে, এই লোকের জানাজার নামাজ পড়লে বুঝি আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেবে? এই কাজটা তুমি কেন করলা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি আমার কওমকে এখন কি জবাব দেব? কি জবাব তাদের কাছে দেব? আপনি আমাকে বলেন। এই আল্লাহর বান্দা সারাটা বছর আপনার নাফরমানি করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো জুলুম নাই করে না, মানুষের উপরে করে নাই। আল্লাহ কিসের কারণে আপনি তাকে মাফ করে দিলেন জানতে চাই। রব্বুল আলামিন বলেন, মূসা রে, এই আল্লাহর বান্দা 200 বছর, আমার বান্দা 200 বছর হায়াতে এমন কোনো গুনাহ নাই, অপরাধ নাই করে নাই, নাফরমানি করেছে আমি আল্লাহ। যখন সে তাওরাত কিতাবটা পড়লো আর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দেখলো, বান্দা সঙ্গে সঙ্গে ওই নামের উপর চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। এই নামের বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا.
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله عز وجل ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. উড়িয়া যাও রে দিনের হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদে আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, হাজী সাহেবান, যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, মহান মালিক আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার জায়জামেলা, কাজকর্ম পিছনে ফেলে আল্লাহর হুকুম সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার, বসার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মনিবের শুকরিয়া আদায় করে আমরা সমস্যারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দূত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা রবিউল আউয়াল মাস। এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়েছে। এই রবিউল আউয়াল মাস যেমন আনন্দের মাস, তেমন বেদনারও মাস। তা আমরা এ বিষয়ে কথা বলার আগে একটি বিষয় আজকে এক সপ্তাহ ধরে ঘুরপাক খাচ্ছে, ওই বিষয়টার উপরে একটু কথা বলে আমরা মূল আলোচনা দেব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রায় সময় বলি দুনিয়াটা একটা স্বার্থপরের জায়গা। দুনিয়ার মানুষ স্বার্থপর ছাড়া আর কিছুই নয়। স্বার্থর জন্য আপনাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। আপনার বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, সবাই একে অপরকে স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া কেউ কাউকে দুনিয়াতে মহাব্বত করে না। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না। তার বাস্তব নমুনা প্রমাণ আমি যদি আপনাদেরকে বলতে যাই, সেটা হলো, আপনারা দেখেছেন নেট দুনিয়ায় একটা ঘটনা ভাইরাল হয়েছে, যেখানে ভাইয়েরা মিলে নিজের আপন ভাইয়ের চোখ তুলে ফেলেছে। দেখছেন কিনা এই ঘটনাটা? শুনছেন কিনা? তাহলে এটা কিসের কারণে? স্বার্থের কারণে। কোন দুনিয়ায় আমরা বসবাস করতেছি? ভাই ভাইয়ের চোখ তুলে ফেলে। শুধু চোখ তুলে ফেলে না, ভাই ভাইকে হত্যা করেছে, এমন নমুনা দেশে আছে না নাই? সন্তান বাবাকে হত্যা করেছে, আছে না নাই? মাকে হত্যা করেছে, এমন অনেক নমুনা রয়েছে। আমরা কিন্তু একবারে শেষ জামানার সন্নিকটে চলে এসেছি। কিয়ামতের ছোট ছোট যে আলামতগুলো, এগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে, এগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। সুতরাং সবাই এই দুনিয়াতে স্বার্থপর। স্বার্থের কারণে একে অপরকে আমরা ভালোবাসি, স্বার্থের কারণে একে অপরকে মহাব্বত করি। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ যখন শেষ হয়ে যাবে, তখন আপনার কেয়ার আর কেউ করবে না, আপনাকে দেখভাল করবে না, দেখাশোনা করবে না। দুনিয়াতে তো গেল, পরকালেও তো কেউ কাউকে কি দেবে না? পরিচয় দেবে না, চিনবে না, পরিচয় দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ বর্তমান সময়ে মানুষের মন থেকে আসলে মায়া, মহাব্বত, ভালোবাসা এগুলো দিন দিন উঠে যাচ্ছে, এগুলো দিন দিন চলে যাচ্ছে। নচেত একজনের সামনে আরেকজনকে মেরে ফেলা হয়, কিন্তু 10 জন দাঁড়ায় আছে, 10 জন যদি ওই একজনকে ধরতো, সে কি পারতো? মারতো? পারতো না। কিন্তু আমরা পাশে দাঁড়ায়, নিজের হাতে একটা মোবাইল আছে, মোবাইলটা দিয়ে আমরা ভিডিও ধারণ করি। বর্তমান সময়ে একে অপরকে মেরে ফেলতেছে, আমরা সেটা মোবাইল দিয়ে ভিডিও ধারণ করি বা তামাশা দেখি। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদের ভিতরে মহাব্বতটা পয়দা করে দেখ, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দুনিয়ায় এসে আমাদেরকে আনন্দিত করেছেন, আবার এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে আমাদেরকে বেদনাদায়কও করেছেন। যেমন আনন্দের মাস, তেমন বেদনার মাস। আমরা গত সপ্তাহ দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকেও আমরা সেটার উপরেই আলোচনা করব। ধারাবাহিকভাবে আমাদের আলোচনা শেষ হলে
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা, মুজিজা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়তে আমাদেরকে বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আপনি দেখেন নামাজ আল্লাহ কি পড়ে? কথা বলেন, নামাজ আল্লাহ পড়ে? হজ আল্লাহ করে? যাকাত, রোজা না। কিন্তু দুরূদ শরীফ আল্লাহ বলেছেন আমি পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আমি পড়ি দুরূদ, আমার ফেরেশতারাও পড়ে। অর্থাৎ আল্লাহও নবীর প্রশংসা করে, ফেরেশতারাও নবীর মাগফিরাত কামনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরাও সেই নবীর উপরে কি পড়ো? দুরূদ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুরূদ, এটা কোরআন হাদিসের এই শব্দটা, দুরূদ শব্দটা কোরআন হাদিসে কোথাও আপনি পাবেন না। এই শব্দটা হলো পার্সি শব্দ। এই শব্দটা কি শব্দ? পার্সি শব্দ। আমরা এই দুরূদ শরীফটা যদি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য করতে যাই, এটার অর্থ দাঁড়াবে আসসালাত আসসালাম আলান নবী। গত সপ্তাহে আমরা সালাতের দুটি শব্দ বলেছি, অর্থ বলেছি। সালাত শব্দটি দুটি ইবাদতের ক্ষেত্রে ব্যবহার হয়। একটি হলো নামাজ, আরেকটি হলো দুরূদ শরীফ। একটি হলো কি? নামাজ, আরেকটি হলো দুরূদ শরীফ। তাহলে আমরা সালাত শব্দের অর্থে পেলাম নামাজ এবং দুরূদ। তারপরে আসেন সালাম। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। অর্থাৎ রসুলের উপরে দুরূদ পড়বেন এবং রসুলকে কি পাঠাবেন? সালাম পাঠাবেন। এই জন্য যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন তখনই রসুলের উপর কি পড়বেন? দুরূদ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার দাবি হলো যখনই রসুলের নাম শুনবেন তখনই তার উপর কি পড়বেন? দুরূদ পড়বেন। রসুলের ভক্তি, রসুলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এটা নয় যে রবিউল আউয়াল মাস আসলে র্যালি করবেন, তারপরে পিকআপ ভাড়া করে ডেকসেট নিয়ে গান বাজনা বাজাবেন। নাউজুবিল্লাহ বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কি? জন্ম। সিরাত অর্থ আলোচনা। এই মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পালন করেছেন। কিভাবে পালন করেছেন? রাসূল প্রত্যেক সোমবার আসলে তিনি রোজা রাখতেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার আসলে আপনার রোজা রাখেন, ব্যাপারটা কি? আল্লাহর হাবিব বলেন, এই সোমবারে আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, এই জন্য শুকরিয়া তান আমি এই দিনে কি রাখি? রোজা রাখি। তো আমরা ডেকসেট নিয়ে, স্পিকার নিয়ে গান বাজনা না করে রসুলের আগমনে যেহেতু আমরা এতই খুশি, তাহলে এই দিনটা আমরা রোজা রাখতে পারি। কি রাখতে পারি? রোজা রাখে আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ এই দিনে আপনি আমাদের জন্য রসুল পাঠাইছেন, এই দিনে আপনি আমাদের মায়ার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। এই শুকরিয়া তান আমরা তার জন্য রোজা রাখলাম। কারণ মুসা আলাইহিস সালাতুস সালামের জন্য আল্লাহ নবী রসুল রোজা রাখেন নাই। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখলেন, বললেন এই দিনে কেন রোজা রাখো? বলে এই দিনে মুসা আলাইহিস সালাম ফিরআউন থেকে মুক্তি লাভ করেছে, এই জন্য শুকরিয়া তান আশুরার দিন আমরা কি রাখি? রোজা রাখি। আল্লাহ নবী বললেন, তোমাদের থেকে মুসার প্রতি আমাদের হক বেশি। তখন আল্লাহ নবীও রোজা রাখলেন। রসুলকে যদি এতই আমরা ভালোবাসি, এতই মোহাব্বত করি, তাহলে এই দিনে আমরা কি রাখতে পারি? রোজা রাখতে পারি। এই দিনে কি রাখতে পারি? রোজা রাখতে পারি। তাহলে ইসলাম বলে, শরীয়ত বলে, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো তখন তার উপর কি পড়বো? দুরূদ পড়বো। তার উপরে কি পড়বো? দুরূদ পড়বো। যখনই নাম শুনবেন তখনই তার উপরে আমরা দুরূদ পড়বো। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি পৃথিবীর যে প্রান্ত থেকে দুরূদ পড়ো না কেন সেটা আমার নিকট পৌঁছায় দেন কে? কে পৌঁছায় দেন? এমন একজন রসুল আমরা পেয়েছি। কি মায়ার নবী তিনি! আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে, যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, এমন একজন রাসূল আমি তোমাদের নিকট প্রেরণ করেছি, তোমাদের নিকট আমি আল্লাহ পাঠাইছি, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন তোমাদের জন্য একজন দয়াময়, তিনি তোমাদের জন্য একজন দয়ার সাগর। উম্মতের কষ্ট দুঃখ বেদনা এগুলো তিনি কি করতে পারেন না? সহ্য করতে পারেন না। এজন্য আল্লাহর নবী বললেন, উম্মত, দুনিয়ার যে প্রান্ত থেকে আমার উপর দুরূদ পড়ো না কেন, এই দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার নিকট পৌঁছায় দেয়। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনের মধ্যে দুনিয়াতে আল্লাহ তাআলার ভ্রমণরত একদল ফেরেশতা রয়েছে, ভ্রমণরত একদল ফেরেশতা রয়েছে, ঘুরে ঘুরে দেখে আর যারা নবীর উপরে দুরূদ পড়ে সেই দুরূদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই দুরূদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি দেয়? পৌঁছায় দেয়। আল্লাহর নবী বলেন, আমার কবর বা আমার রওজা পাশে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতা নিয়ে যেতে রেখেছেন, তুমি যখন দুরূদ পড়বা এই দুরূদ নিয়ে তারা আমার কাছে পৌঁছায় দেয়। অন্য বর্ণনা এসেছে, আল্লাহ নবীর রওজার উপরে একজন ফেরেশতা দণ্ডমান থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে। আপনি যখন দুরূদ পড়েন ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের বেটা অমুক আপনার উপরে দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ। অমুকের বেটা অমুক আপনার উপরে দুরূদ পড়েছে। এজন্য আল্লাহ নবী বলেন, সাবধান সাবধান, তোমাদের পূর্ববর্তী পুরুষদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, এই জন্য তারা তাদের নবীদের এবং সৎ কর্মশীল বান্দাদের কবরগুলা মসজিদ বানায় নিয়েছে। সাবধান। আল্লাহর নবী সাবধান করে বললেন, লা তাজআলু কবরি ঈদান মুসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম। সাবধান, তোমরা আমার কবরকে উৎসব কেন্দ্র বানায়ো না, বরং তোমরা আমার উপর দুরূদ পড়ো, যেখান থেকে দুরূদ পড়ো না কেন ওই দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আমার নিকট পৌঁছায় দেয়। সাবধান করে বলেছেন, আজ বর্তমান সময়ে এই বাংলাদেশের মধ্যে আলেম ওলামার কবরকে কেন্দ্র করে যেসব উৎসব করা হয়, অনুষ্ঠান করা হয়, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ অনেক ওলি বাংলার জমিনে ঘুমায় আছেন, শুয়ে আছেন, দেখবেন তাদের মাজার বা তাদের কবরকে কেন্দ্র করে অনেক নাচ গান হয়। হয় কি হয় না? হয় কি হয় না? ঢোল তবলা হয়, সারা রাত নর্তকী দিয়ে গান বাজনা করানো হয়, সারা রাত গান হয়। এমন মাজার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা চলে গেলেন বা যাদের মাজার, তারা কি বলেছে যে আমি যখন মরে যাব আমার কবরের চতুর্পাশে নর্তকী দিয়া, ঢোল তবলা দিয়া, মহিলাদেরকে দিয়া সারা রাত নাচবা আর গান বলবা? বলে গেছেন? বলেছেন নাই। এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরাণ শুয়ে আছেন, দেখবেন যখন উরুস হয় সেখানেও নর্তকীরা সারা রাত নাচে গায়, আছে না নাই? সেখানেও নাচে। দেখবেন শাহজালাল, শাহপরাণে গেলে অনেক মহিলারা সেখানে পর্দা নাই, পর্দাবিহীন ঘুরতেছে ফিরতেছে। শাহজালাল, শাহপরাণ তারা কি বলে গেছে এভাবে করার জন্য? বলেন, করে গেছে এভাবে বলার জন্য? অথচ শাহজালাল, শাহপরাণের কারণে বাংলার জমিনে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময়ে কবরকে কেন্দ্র করে যেসব অনুষ্ঠান করা হয় এগুলো সম্পূর্ণ নাজায়েজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থরত অবস্থায়
এমন এক অবস্থা, ঘুম থেকে উঠতে পারেন না, শোয়া থেকে দাঁড়াতে পারেন না, বসতে পারেন না। আমি আয়েশা সহযোগিতা করলে আল্লাহর নবী একটু উঠে দাঁড়ান। এমন একটা পরিস্থিতি, নবীর চেহারার মধ্যে নিজের গায়ের চাদরটা দিয়ে চেহারা একবার ডেকে রাখেন, আবার যখন অস্বস্তি হয় চেহারার থেকে চাদরটাকে সরায় দেন। আল্লাহর নবী চেহারার থেকে চাদরটাকে সরায় দিয়া বললেন, লা'নাতুল্লাহ আলাল ইয়াহুদ আলাল ইয়াহুদ ইত্তাখিযু আম্বিয়াআহুম ফিল মাসাজিদ। ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ, কারণ তারা তাদের নবীদের সৎকর্মশীল মানুষদের কবরগুলাকে মসজিদ বানায় নিয়েছে। সুতরাং কবরগুলোকে কি বানানো যাবে না? মসজিদ বানানো যাবে না। কবর কেন্দ্রিক কোনো মসজিদ হবে না কবরের ভিতরে, মসজিদের ভিতরে। দুরূদ শরীফের এত ফজিলত আপনি কল্পনা করতে পারবেন না, কত ফজিলত দুরূদ শরীফের মধ্যে। বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা 200 বছর হায়াত পেয়েছে। এই 200 বছর হায়াত পেয়ে বান্দা এমন কোনো অপরাধ নাই, এমন কোনো জুলুম নাই মানুষের উপরে করে নাই, এমন কোনো গুনাহ নাই করে নাই। সে যখন মারা গেল, তার সমাজের মানুষগুলো তার লাশটাকে নিয়ে নর্দমায় ফেলে দিল। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মূসার কাছে খবর পাঠালেন। জিব্রাইল এসে বললেন, ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠাইছেন, ওই নর্দমার উপরে আল্লাহর একজন বান্দা পড়ে আছে, মানুষগুলো তাকে নিয়ে সেখানে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ খবর পাঠাইছে, রে মূসা, এই বান্দাকে এনে যদি কাপন পড়ায় জানাজা দিয়া দাফন করে দিতে পারো, আর এই বান্দার জানাজায় যারা উপস্থিত হবে, আল্লাহ তাআলা তার পিছনের সামনের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। অথচ সে নাফরমানি করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন জুলুম নাই করে নাই। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মূসার কাছে খবর পাঠালেন। মূসা নর্দমার থেকে তুলে নিয়ে কাফন পড়ায়া সমস্ত জায়গায় আলান করে দিলেন, এক আল্লাহর বান্দার জানাজা হবে, যারা জানাজার নামাজে উপস্থিত হবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেবে। মানুষগুলো সবাই ময়দানে সমাবেত হলো, সবাই ময়দানে সমাবেত হলো তার জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়লেন, পড়ার পর উপস্থিত জনতা বললেন, ও মূসা, এই বান্দার জানাজার নামাজ পড়লাম, আর তুমি বললা জানাজার নামাজ পড়ার কারণে আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। এমন মানুষটার চেহারা না দেখে আমরা এখান থেকে যাব না, তোমরা এই মানুষটার চেহারা আমাদেরকে একটু দেখাও। যখন মূসা আলাইহিস সালাম এই আল্লাহর বান্দার কাফনের মুখটা খুলে দিয়ে চেহারাটা দেখালেন, মানুষগুলো বলল, মূসা, এই লোকের জানাজা বুঝি তুমি আমাদেরকে দিয়া পড়াইলা? সারা বছর আল্লাহর নাফরমানি করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই, মানুষের উপর জুলুম করেছে, এই লোকের জানাজার নামাজ পড়লে বুঝি আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেবে? এই কাজটা তুমি কেন করলা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি আমার কওমকে এখন কি জবাব দেব? কি জবাব তাদের কাছে দেব? আপনি আমাকে বলেন। এই আল্লাহর বান্দা সারাটা বছর আপনার নাফরমানি করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো জুলুম নাই করে না, মানুষের উপরে করে নাই। আল্লাহ কিসের কারণে আপনি তাকে মাফ করে দিলেন জানতে চাই। রব্বুল আলামিন বলেন, মূসা রে, এই আল্লাহর বান্দা 200 বছর, আমার বান্দা 200 বছর হায়াতে এমন কোনো গুনাহ নাই, অপরাধ নাই করে নাই, নাফরমানি করেছে আমি আল্লাহ। যখন সে তাওরাত কিতাবটা পড়লো আর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দেখলো, বান্দা সঙ্গে সঙ্গে ওই নামের উপর চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। এই নামের বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। বলা যায় না কোন ইবাদতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। সুতরাং ইবাদত করতে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, জিকির আজকার করতে থাকেন। বলা যায় না আল্লাহ রব্বুল আলামিন কোন আমলের কারণে আমাকে আপনাকে মাফ করে দেয়। এজন্য নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ পড়েছে স্বয়ং আল্লাহ, দুরূদ পড়েছে ফেরেশতারা, আবার আমাদেরকেও দুরূদ শরীফ পড়ার জন্য বলেছেন কে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে, ইমানদাররা শুনে নাও, তোমরাও সেই নবীর উপর দুরূদ। আমার নবীর চরিত্রটা কেমন? যেই নবীর উপর আপনি দুরূদ পড়েন সেই নবীর চরিত্রটা কেমন শুনে নেন। আমার আপনার চরিত্রের সার্টিফিকেটের জন্য আমরা ইউনিয়ন পরিষদে যাই কি যাই না? চারিত্রিক সার্টিফিকেটের জন্য কোথায় যান? ইউনিয়ন পরিষদে যান। চেয়ারম্যানকে বলেন যে আমাকে একটা চারিত্রিক সার্টিফিকেট দেন, তখন তিনি আপনাকে একটা চারিত্রিক সার্টিফিকেট দেয়। কিন্তু এমন একজন রাসূল, এমন একজন নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উপরে দুরূদ পড়া মুসলমান? যেই নবীর সার্টিফিকেট কোনো চেয়ারম্যান দেয় নাই, কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী দেয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট দিয়েছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহ দিয়েছে ওই নবীর চারিত্রিক সার্টিফিকেট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে ঢুকলাম, গিয়ে দেখি আল্লাহর নবী, আবু বকর, ওমর বসে আছেন। আমি নামাজ আদায় করলাম, আল্লাহর একটু প্রশংসা করলাম, দুরূদ শরীফ পড়লাম। এবার আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবার তুমি আল্লাহর কাছে যা চাইবা, বিনিময় আল্লাহ তোমাকে তাই দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রথম প্রশংসা করেছেন কার? সবাই বললেন। প্রথম প্রশংসা করেছে কার? আল্লাহ শব্দটা বলতে মনে হয় আপনাদের অনেক শক্তি খরচ হয়ে যায়, আপনাদের লস হয়ে যাবে, লস হয়ে যাবে। দেখি আপনাদের আওয়াজ কতটুকু। প্রথম শব্দটি কার? আওয়াজ হলো না তো। প্রথম শব্দটি কার? এবার আওয়াজ হয়েছে। খিদা লাগে গেছে মনে হয়, যে ওই যে 1টা বেজে গেছে তো, এই দ্বীপ্রহরের সময়, খাওয়ার সময় হয়তো মনে হয় খিদা লেগে গেছে নাকি? ব্যাপারটা এমন নাকি? আল্লাহর নাম নিত কিপন, আল্লাহর প্রশংসা করতেও কিপন। দুনিয়ায় আপনি, আমি রফিক মেম্বার দিয়ে একটু উদাহরণ দিয়ে রাগ করেন না, আমরা যদি এখন সবাই ওনার সামনে প্রশংসা করি, উনি খুশি হবেন। আজকে খতিব সাহেব আমার প্রশংসা করেছে, তাহলে যে আল্লাহ তাআলা রফিক মেম্বারের মেম্বার বানাইছে, আমাদেরকে মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইছেন, সে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? একবার পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, নবীর উপরে দুরূদ পড়লাম। যখন আল্লাহর হাবিব শুনেছেন আমি আল্লাহর প্রশংসা করেছি, এবার নবীর উপরে দুরূদ পড়েছি। যখন এবার আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, চাইব, নবী আলাইহিস সালাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবার তুমি আল্লাহর কাছে যা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়াকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? হাবশি বেলাল, কালো বেলাল নাম শুনেছেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখে সুখে নবীকে কাছে পেতেন। সব দুঃখ কষ্ট বেদনা আল্লাহর নবীর কাছে শেয়ার করতেন, সবকিছু শেয়ার করতেন। এজন্য বলেছেন, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। সব দুঃখ
দুঃখ কষ্ট বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। আল্লাহর নবী মদিনায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিসের দিকে রওনা হলেন। গিয়ে বললেন, ওমর, মদিনায় আর থাকবো না, আমাকে অনুমতি দাও, আমি শামে চলে যাব। মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল? আমি হাঁটতে চলতে ফিরতে আমার নবীকে দেখলাম, দুঃখ কষ্ট সব কিছু আমার নবীর কাছে শেয়ার করতাম। যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আর থাকতে চাই না, আমাকে অনুমতি দাও, আমি শামে চলে যাব। বেলালকে অনুমতি দিলেন, বেলাল শামে চলে গেলেন। অনেক দিন হয়ে গেল বেলাল আসে না, আল্লাহর হাবিবকে সালাম দেয় না। একদিন ঘুমের ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্ন দেখালেন, বেলাল, কি অপরাধ করেছে, কি জুলুম করেছে রে বেলাল, আজকে কতদিন হয় তুমি আমার রওজার পাশে আসো না। সুবহানাল্লাহ বলেন। বেলাল, কোন অপরাধ, কোন জুলুমের কারণে তুমি বেলাল আমার রওজার কাছে আসো না? ঘুম থেকে বেলাল লাফ দিয়ে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মদিনায় নাই, ওই মদিনায় আমি কেমনে থাকি? আপনি নবী মদিনায় নাই, নবী গো আমি মদিনায় কেমনে থাকি? আল্লাহ নবী বললেন, বেলাল, তার কারণে বুঝি আমাকে একটু সালামে তুমি দিতে মন চায় না? বেলাল সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনায় যখন আসলেন, রসুলের রওজার পাশে বসে 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 চোখের পানি ছেড়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখে বললেন, বেলাল এসেছে, মনে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এসে দেখেন বেলাল কান্দে। ও বেলাল, আজকে কতদিন হয় তুমি আজান দাও না, তোমার এই পবিত্র জবানে আজান শুনি না। বেলাল, একটু আজান দাও না, তুমি আজান দিলে আমাদের মনে হয় আমাদের নবী মদিনাতে আছে। তুমি আজান দিলে মনে হয় নবী মদিনাতেই আছে। বেলাল শুধু কান্না করে চোখের পানি ছেড়ে দেয়। সাহাবীদের কথার জবাবে বেলাল আজান দিলেন না। সাহাবীরা বলেন, চলো নবীজি নাতি হাসান এবং হুসাইনের কাছে, যদি তারা আবদার করে হয়তো বেলাল আজান দিতে পারে। হাসান এবং হুসাইন আসলেন। হাসান এবং হুসাইন হলেন জান্নাতের সকল যুবকদের আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হলেন জান্নাতের সকল যুবকদের ইমাম। হাসান এবং হুসাইন আসলেন, ও বেলাল, কতদিন হয় মদিনায় থেকে চলে গেলা, আজকে মদিনায় আসলা, তোমার জবানের আজান শুনি না, বেলাল একটু আজান দাও না। ইমাম হাসান এবং হুসাইন নবীজির দুইজন কলিজার টুকরা নাতি যখন আবদার করলেন, বেলাল উঁচু জায়গায় যেখানে দাঁড়ায় আজান দেয় সেখানে দাঁড়ায় বেলাল আবার আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বেলাল যখন এভাবে আজান দিলেন, যখন আসলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল রসুলের নাম বলতে না বলতে হাউমাউ করে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নামের কত বরকত, এই নামের উসিলায় আল্লাহ 200 বছর নাফরমানকেও মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বেশি পড়বো না কম পড়বো? বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বেন, রিজিকে বরকত দিবেন কে? অসুস্থ অবস্থায় রয়েছেন, দুরূদ পড়বেন, সুস্থ করে দিবেন কে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সবচেয়ে বেশি বেশি দুরূদ পড়ব। কারণ নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, আল্লাহ পড়ে নাই। যাকাত আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ দেয় নাই। রোজা আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ রাখে নাই। কিন্তু দুরূদ আল্লাহ নিজে পড়েছেন, আর রাসূল ফেরেশতাগণ পড়েছেন, আর আমাদেরকেও পড়তে বলেছেন। সেই রাসূলের উপর দুরূদ পড়ব আমরা কম না বেশি? আল্লাহ তাআলা সেই রাসূলের উপর বেশি বেশি আমাদেরকে দুরূদ পড়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।